গুড মর্নিং বন্ধুরা, চান করে চলে এসেছি। শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। সবসময় তো আটার পরোটা খেতে খেতে বা লুচি খেতে খেতে আপনাদের মুখ পচে গেছে, তাহলে চলুন একটি নতুন লুচি দেখায়। সেটা হচ্ছে সুজির লুচি করবো আজকে আমি। চলুন তাহলে। আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই যে লঙ্কার গুঁড়ো, আর এটা দেখছেন জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এই যে দেখছেন পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একদম মিহি মিহি করে কুচাবেন, এই যে এরকম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এবার এটা দেখুন, সুজিটাকে আমি ফুটন্ত গরম জলে ভালো করে তেল দিয়ে, প্রথমে জলটা ফুটে যাবে, তারপরে তেল দেবেন 2-3 চামচ, তারপরে সুজিটা দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে করে আধ ঘন্টা করে ঢাকা দিয়ে রেখে দেবেন। দিয়ে তারপরে এই আলুর সাথে আমি এটাকে মাখবো। নুন আমি যেহেতু দিয়ে দিয়েছি আলুতে আর সুজিতে, তাই আর নুন দেওয়া লাগবে না। এটা ভালো করে চটকে এর মধ্যে আবার একটু তেল দেবেন, তেল দিয়ে মেখে মোটামুটি 15 মিনিট আপনারা রেস্টে রাখবেন। এই যে দেখুন তেল দিয়ে দিলাম। প্রথমে তো তেল দিয়েছি আমি সুজিতে, আবার তেল দিয়ে দিলাম ময়ামে। এবার আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ওটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেল দিয়ে বেলে দেবেন। যদি দেখেন পাতলা হচ্ছে, একটু আটাও দিয়ে দিতে পারেন আপনারা। যদি বেলতে না পারেন তাহলে এমনি এমনি করেও দিয়ে দিতে পারেন লুচির আকৃতি করে, কারণ যেহেতু নরম এই জিনিস। এই দেখুন এটা একটু পাতলা হয়ে গেছে, একটু আটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। এটা এই যে আবার এটা দিয়ে দিলাম। চলে এলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গরমা গরম সুজি আলুর লুচি নিয়ে সস দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো। আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, কি মজা খেতে। আপনারা কখনো করে খেয়ে দেখবেন রেসিপিটা। এবার ওটা কিভাবে বানাতে হয় পটল গোবিন্দ দেখায়। তার জন্য দেখুন আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি দেব, এখানে দেখতে পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি এই যে কাজু বাদামটা দেখছেন, কাজু বাদামটা আমি দিয়ে দেব। কাজু বাদামটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, সাথে আমি এতটা গোবিন্দভোগ চাল দেব। যেহেতু পটল গোবিন্দ করব, এই গোবিন্দভোগ চালটা আমার কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে, কেন এটাকে না ভাজতে হবে, ভিজেতে ভাজা যায় না, তাই জন্য আমি এটাকে ভেজে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এদিকেও আমি সাদা তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এই সাদা তেলের বদলে কিন্তু পুরো ঘি দিতে পারেন। আমি ঘি দেবো, একটু পরে দেবো। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দেব পটল আর আলুটা ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটা আলাদা জায়গায় নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলাদা জায়গায় তেলগুলোকে ছেঁকে ছেঁকে আমি না, দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে দিলাম। দেখুন আমি হেমানদাস্তাতে গরম মশলা কুটে রেখেছি। ঘি দেওয়ার পরে আমি গোটা জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন, আর এই যে গোটা গরম মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। কুটে রেখেছি আমি হেমানদাস্তা, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। কুটে দিলে কি আপনার স্মেলটা ভালো পাবেন আপনি গরম মশলার। জল নিয়ে নিলাম। এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। সামান্য হলুদ দেবো, হলুদ সামান্য। এবার আমার দেখতেই পাচ্ছেন এদিকে আমার গরম হয়ে গেছে হলুদ। এবার আমি এটা দিই।
যারা বলেছে ভেজ খেতে চায় তো তাদের জন্য স্পেশালি করছি তোমাদের জন্য। এই গরমে আমি দেখো বাবা, তোমরা অত ছোট ছোট বাচ্চা আমার কাছ থেকে চেয়েছো ভেজ রান্না দেখাতে। দেখো এই যাবে না, গ্রেটারে গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো যার জন্য আমি যেহেতু সকালবেলা রুটি করেছিলাম পনিরের তরকারি দিয়ে, তাই জন্য আমার এইটুকু পনির আমি বাঁচিয়ে রেখেছি তোমাদের জন্য দেখাবো বলে। তোমরা চাইলে বেশি, আমি এইটুকু পনির রেখেছিলাম, তাই এটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছ, দেখো তেল, মশলা থেকে তেলটা পুরো উপরে উঠে এসছে। এবার আমি এই মশলাটা কি করব, এর মধ্যে ট্রান্সফার করে দেবো। একটু নেড়ে ছেড়ে নেবো। নেওয়ার পরে এই যে চালটা আমি ভেজে রেখেছিলাম কাজু বাদামের সাথে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে কটা আমি কিশমিশ দেবো। তারপরে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে মিষ্টিটাকে স্কিপও করতে পারেন, তাতেও খারাপ লাগবে না। এবার এর মধ্যে যেটা আমি দেব সেটা হচ্ছে দুধ দেবো। আমি 2 বাটি দুধ দেব। এতটা মাপে আমি চাল নিয়েছিলাম, তা এতটা মাপে আমি দুধ দেব। এটা কিন্তু দুধ দিতেই হবে কম্পালসারি, কারণ এটা দুধেতেই টেস্ট হবে। এর মধ্যে এই পটল গোবিন্দটা সেদ্ধ হবে পুরো। এবার আমি নুন দেব। নুন যেহেতু আমি পটল ভাজাতে দিয়েছিলাম, তার জন্য নুনটাকে খুব বুঝে শুনে দেবেন আপনারা। তাহলে আপনাদেরকে আমি সবসময় বলি যে আমার লিড আছে, এর মাপের লিড আছে, কিন্তু কি বলুন তো, ছোট জায়গা, আপনি দেখুন কইটুকু জায়গার মধ্যে আমি রান্না করি, তার জন্য দেখতেই পাচ্ছেন আমাকে এখানে সমস্ত কিছু রাখতে হয়, তার জন্য দেখাচ্ছিলাম না। বাট এটা উপর থেকে দেখবো বলে আমাকে যে কেমন কতটা হলো, তার জন্য আমাকে এই কাঁচের লিডটাকে চাপা দিতেই হবে। তার জন্য আমি কাঁচের লিডটাকে চাপা দিয়ে এটাকে আমি একদম মিউট করে দেবো গ্যাসটাকে। কেন হাই ফ্লেমে করলে আপনার দেখা যাবে দুধটা শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে এটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখুন এক ফোঁটাও লাগেনি, দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন একদম লাগেনি, দেখুন। তাহলে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি বন্ধুরা, পটল গোবিন্দ নিয়ে। আজকে ভাবলাম ভাত খেয়ে আর কি হবে বলুন, নিরামিষ ভাত তো এমনিতেও খেতে ইচ্ছে করে না, তার মধ্যে আমরা সপ্তাহে 4 দিন নিরামিষ খাই। আমি জন্য ভাবলাম যে পটল গোবিন্দ দেখানোর যাক, আর খাওয়াটা তো বিভৎস আমার ভালো লাগে, পোলাওয়ের মতো টেস্ট। তার মধ্যে দুধ দিয়েছি, ঘি, গরম মশলা দিয়ে, আহা হা, এত সুন্দর একটা স্মেল, ঘর বারান্দা সব কিছু যেন মম করছে। তাই ভাবলাম খাওয়া যাক। আপনারা কখনো করে খেয়ে দেখবেন, সবসময় দেখবেন আপনারাও একঘেয়েমি হয়ে গেছেন। দেখুন বন্ধুরা, লঙ্কাটাকে আপনাকে দেখাচ্ছি, অন্যান্য ব্লগারদের মতন চেষ্টা করছিলাম খেতে, এতটাই ঝাল আমি আর খেতে পারলাম না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।